আসসালামু আলাইকুম। ইফতারে কম খরচে ঝটপট বানানো যাবে, তবে খেতে হবে ভীষণ মজার। সেজন্যই আলু দিয়ে 4টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি আজকে শেয়ার করছি। এগুলো বানাতে আপনার হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই হবে। প্রতিটি ইফতার রেসিপি খেতে হবে ভীষণ মজার, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে প্রথমেই বানিয়ে দেখাবো একদম নতুন স্বাদের দারুণ মচমচে আলুর চপ। কথা দিচ্ছি, নতুন পদ্ধতিতে তৈরি এই আলুর চপ একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে প্রথমেই আমি এখানে বড় সাইজের 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার ভালোভাবে আলুগুলো ভর্তা করে নিব। একটু সময় দিয়ে ভালোভাবে আলুগুলো ভর্তা করবেন যাতে কোনো দলা না থাকে। তো এখন এতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সেই সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, স্বাদ মতো লবণ, সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে 2টা পাউরুটি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এর বদলে 1/4 কাপের মতো চালের গুঁড়া বা সুজি ব্যবহার করতে পারেন, তাহলে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। তো এরপর ভালোভাবে সবকিছু মাখিয়ে নিয়েছি। তারপর হাতে সামান্য তেল লাগিয়ে এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর এইভাবে করে বড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি বাড়তি স্বাদের জন্য এখানে মোজারেলা চিজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপর মুখটা বন্ধ করে কাটলেটের মতো শেপে বানিয়ে নিয়েছি। চিজ না থাকলে এর বদলে আপনি সিদ্ধ ডিম টুকরা করে দিতে পারেন অথবা এমনিতেই বানাতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে। এখন বাটিতে হাফ কাপ নিয়ে নিচ্ছি আটা। তারপর অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন একটা গুলা বানিয়ে নিয়েছি। গুলাটা এরকম ঘন করেই বানাতে হবে, পাতলা করা যাবে না। তারপর এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সেই সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল আর পছন্দ মতো ধনিয়া পাতা কুচি। তারপর সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন তৈরি করা আলুর কাটলেট নিয়ে এই ঘন গুলার মধ্যে কুট করতে হবে। তারপর আলু সব দিকে ভালোভাবে লাগানোর পর চামচ দিয়ে তুলে বাড়তি গুলাটুকু ঝরিয়ে নিয়েছি। এখন আগে থেকেই মাঝারি আঁচে ভালোভাবে গরম করা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগবে না, শুধু নাস্তার অর্ধেকটা তেলের মধ্যে ডুবে থাকলেই হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো উল্টে দিতে হবে। তারপর দুপাশে উল্টে পাল্টে সুন্দর লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে আমি নামিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো লো আঁচে ভাজলে অতিরিক্ত তেল লেগে যাবে আর মচমচে হবে না, তাই মাঝারি আঁচেই ভেজে নেবেন। আমার এগুলো হয়ে গেছে, এবার তেল থেকে তুলে পরিবেশনের পালা। শব্দ শুনে নিশ্চয় বুঝতেই পারছেন উপরটা বেশ ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। এই নাস্তাটা একবার খেলে বারবার বানাতে চাইবেন। ইফতারের জন্য একদম জমে যাবে। এবার বানিয়ে দেখাবো খুবই মজাদার খাস্তা আলু সমুচা। বাইরের দিকটা হবে ভীষণ মচমচে আর ভিতরটা থাকবে স্পেশাল মশলা সহ আলুর পুরে ঢাসা। প্রথমে একটা ডো বানিয়ে নিব। তার জন্য এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এখন আটার সাথে তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর 1/3 কাপ নর্মাল পানি দিয়ে মাখিয়ে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত সেরকম করিনি, মাঝারি ঘনত্বের তৈরি করেছি। এখন এই ডোটাকে হাত দিয়ে ঘুরিয়ে এরকম লম্বা করে নিয়েছি। তারপর কেটে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এই ছোট ডোগুলো এভাবে করে মসৃণ বল বানিয়ে নিয়েছি। তারপর এগুলো ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য।
এই ফাঁকে আলুর পুর তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি 3টা সিদ্ধ করা আলু। এখন এই আলুগুলো খুব ভালোভাবে ভর্তা করে নিব। আলুর মধ্যে যাতে কোনো বড় দলা না থাকে সেভাবে ভর্তাটা করে নেবেন। তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে একটু লম্বা আর চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে নিলে পুর ভরতে অনেক সহজ হবে। এদিকে রেস্টে রাখা ডো কিছুটা সফট হয়ে গেছে। এখন নাস্তাটা বানাতে আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটা লেচি এই চামচের উপর দিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে ছড়িয়ে নিয়েছি। যখন চামচের সব দিকে ছড়ানো হয়ে গেছে তখন তৈরি করা আলুর পুর এর ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর এই রুটির চারদিকে সামান্য পানি লাগিয়ে ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে নিয়েছি। একটু চেপে ভালোভাবে এই কাজটা করে নেবেন, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আলু সমুচা, একদম ইউনিক স্টাইলে। এভাবে করে একই পদ্ধতিতে সবগুলো সমুচা বানিয়ে নিয়েছি। তারপর ভাজার জন্য চুলায় মাঝারি আঁচে তেল গরম করে একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় দিয়ে অল্প আঁচে সমুচাগুলো ভাজলে খাস্তা হবে, তাই চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। সেই সাথে কিছুক্ষণ পর পর এগুলো উল্টে পাল্টে দিয়েছি যাতে সব দিকে সমানভাবে ভাজা হয়। যখন এগুলোর গায়ে সুন্দর লালচে কালার চলে এসেছে তখন এগুলো আমি নামিয়ে নিয়েছি। গরম গরম এই নাস্তাটা খেতে দারুণ লাগে। বাইরের দিকটা একদমই খাস্তা ক্রিস্পি আর ভিতরটা আলুর পুরে ঠাসা। খুবই সহজভাবে বানানো এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো এবারে তৈরি করব আলুর মচমচে লাচ্ছা পাকুড়া। আলুর লাচ্ছা পাকুড়া বানানোর জন্য এখানে আমি 3টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। আপনি চাইলে ছুরি অথবা বটির সাহায্যেও এভাবে কেটে নিতে পারেন, তবে একটু খেয়াল রাখবেন যাতে মোটা না হয়, এরকম চিকন করেই কেটে নেবেন। এবার গ্রেট করা এই আলুগুলো নর্মাল তাপমাত্রার পানির মধ্যে ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে নেওয়ার কারণে আলুর কষগুলো বের হয়ে যাবে, যার ফলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। 3 থেকে 4 বার এভাবে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে পরিষ্কার হয়ে গেছে আর আলুগুলোও ধবধবে সাদা দেখাচ্ছে। তো এখন পানি থেকে আলুগুলো এভাবে হাতের সাহায্যে চেপে বাড়তি পানিটুকু নিংড়ে তারপর বাটিতে নিয়ে নিচ্ছি। ভালোভাবে চেপে এক্সট্রা পানিটুকু নিংড়ে ফেলে দিবেন। আচ্ছা, এবারে এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সেই সঙ্গে স্বাদ মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1/4 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা এবং 1/4 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এর বদলে চালের গুঁড়াও দেয়া যাবে। এখন সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্রথম দিকে সবকিছু ঝরঝরে মনে হলেও কিছুক্ষণ মাখালেই দেখবেন আলু নরম হয়ে কিছুটা পানি ছেড়ে দিবে। কোনো অবস্থাতেই বাড়তি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে আবারও ময়দা মিশাতে হবে। তখন পাকোড়াগুলো ভাজার পর আলুর লাচ্ছা ভাবটা আর থাকবে না। দেখতেই পাচ্ছেন আলুর কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে শেপ দেওয়া যাচ্ছে, তার মানেই হলো মিশ্রণটা ঠিক আছে। এখন ভাজার জন্য চুলায় পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আলুর এই পাকোড়াগুলো চুলার আঁচ কমিয়ে ভাজা যাবে না, মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে।
এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। যখন দেখবেন আপনার পছন্দ মতো কালার চলে এসেছে তখনই নামিয়ে নেবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে গরম গরম পরিবেশনের পালা। শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। খেতে ভীষণ মজার এই পাকোড়াগুলো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখন সবশেষ আপনাদের সাথে শেয়ার করব আলু পেঁয়াজের স্পেশাল পাকোড়া। একদম নতুন স্বাদের, মুখে লেগে থাকার মতো একটা ইফতার রেসিপি। তাহলে নাস্তাটা বানাতে প্রথমেই আমি এখানে লম্বা চিকন চিকন করে পেঁয়াজ কেটে নিচ্ছি। 6টা মাঝারি সাইজের পেঁয়াজ একইভাবে চিকন করে এখানে কেটে নিয়েছি। তারপর আমি আলতোভাবে মাখিয়ে পেঁয়াজ কুচির ভাঁজগুলো আলাদা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এর বদলে আটা, ময়দা বা কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে। তারপর 2 টেবিল চামচ বেসন দিয়ে সব কিছু পেঁয়াজের সাথে আলতোভাবে মিশিয়ে নিয়েছি। বেসন আর চালের গুঁড়াটা এখানে দেওয়ার জন্য পেঁয়াজে পানি উঠবে না, শুকনা থাকবে আর ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকবে। আচ্ছা, আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আলুর পুর তৈরির জন্য 2টা বড় সাইজের সিদ্ধ আলু ভালোভাবে ভর্তা করে নিয়েছি। আলুতে যাতে কোনো শক্ত দলা না থাকে সেভাবে ভর্তাটা করে নেবেন। এরপর পছন্দ অনুযায়ী দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর 1 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার এখান থেকে অল্প অল্প করে আলুর পুর নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এরপর আমি আটার একটা গুলা বানিয়ে নিব। তার জন্য এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি আটা। এরপর এতে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে পাতলা একটা গুলা বানিয়ে নিয়েছি। দেখুন, এটার ঘনত্ব ঠিক এরকম হবে। এখন তৈরি করা আলুর বল এর মধ্যে কুট করে নিচ্ছি। তারপর এখান থেকে উঠিয়ে পেঁয়াজের মিশ্রণে নিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আলুর বলে সব দিকে এভাবে লাগিয়ে নিয়েছি। এই কাজটা একটু ভালোভাবে মুঠ করে চেপে চেপে পেঁয়াজগুলো লাগিয়ে নিতে হবে। এভাবেই সবগুলো আলুর বলের গায়ে আমি পেঁয়াজগুলো লাগিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় মাঝারি আঁচে ভালোভাবে তেল গরম করে তারপর বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু সিদ্ধ করেই ব্যবহার করা হয়েছে তাই নাস্তাটা হতে খুব বেশি সময় লাগবে না। উল্টে পাল্টে পেঁয়াজের মধ্যে যখন সুন্দর লালচে কালার আর ক্রিস্পি হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। অবশ্যই আগে তেলটা ভালোভাবে গরম করেই এই নাস্তাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু আলু আলাদা হয়ে খুলে যাবে। আচ্ছা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশনের পালা। দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু ততটাই ক্রিস্পি আর মজার ছিল। একবার খেলেই বুঝতে পারবেন। ভিতরটা একদম আলুর পুরে ঠাসা সফট আর বাইরের দিকটা হবে ভীষণ ক্রিস্পি ফ্লেভারে ভরপুর। আলুর সাথে ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে খুবই মজাদার 4টি ইফতার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি অনেক ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।